গৌর কে গো? গৌর হলেন ভগবান আমাদের কলিযুগে। তাহলে সেই গৌর ভগবান কলিযুগে অবতীর্ণ হলেন কেন? না ধর্ম প্রচার করবার জন্য, তাই না? গৌর হরি এই কলিযুগে এসেছে ধর্ম প্রচার করবার জন্য। তাহলে সেই ধর্ম প্রচারের নাম কি? হ্যাঁ, ধর্ম প্রচারের নাম কি? হরিনাম সংকীর্তন। গৌর হরি এসেছেন এই কলিযুগে ধর্ম প্রচার করতে, আর সেই ধর্ম প্রচারের নাম হলো হরিনাম সংকীর্তন। গৌর হরি বললেন, ওগো কলিহত জি, তোমরা জানো না তোমাদের হরিনাম ছাড়া কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। তাই তোমরা বলার মতো, ডাকার মতো সারা দিনেও যেন একবার বলা হয়। আমাদের সারাদিন যে সংসারের কাজ করতে করতে, ছেলে আমার, মেয়ে আমার, বাড়ি আমার, টাকা আমার, পয়সা আমার করতে করতে সারাদিন চলে যায়, আর যার জন্য এলাম এই সংসারে তাকেই ভুলে যায়, তাই না? যে আমাদের এনেছে, আমরা হলাম কি? হ্যাঁ, কৃষ্ণের দাস। তাহলে তার যে আমরা দাসত্ব করতে এসেছি সেটা ভুলে গেলে হবে? আমরা তো বলে এসেছিলাম, যখন গর্ভে ছিলাম তখন কি বলেছিলাম? কি বলেছিলাম গো? আমরা বলেছিলাম যে আমাদের এই গর্ভ যন্ত্রণা থেকে বাহির করো প্রভু, আমরা তোমার নাম গুণগান করব। যেখানে তোমার পূজা অর্চা হবে সেখানে আমরা দর্শনে যাব। ভগবান দুটি চরণ দিয়েছেন কেন? ওই বাড়িতে সারাদিন কাজের জন্য নয়, হেঁটে হেঁটে তীর্থস্থান ভ্রমণ করবার জন্য, যেখানে নাম কীর্তন হবে সেখানে যাবার জন্য। শ্রবণ দিয়েছেন শুনবার জন্য, বদন দিয়েছেন বলবার জন্য, দুটি কর দিয়েছেন গোবিন্দের চরণে ফুল তুলসী গঙ্গার জলে দেবার জন্য। আমাদের এই বদনে দিয়েছেন প্রসাদ গ্রহণ করবার জন্য। কিন্তু আমরা যদি এসে সব ভুলে যাই তাহলে কি হবে? হবে না। আমরা মায়ার সংসারে মায়ার দড়ি গলায় পড়ে সবই ভুলে গেলে হবে না মা। আমাদের যে যার জন্য আসা সেটা আমাদের করতে হবে। তাহলে আমরা এসেছি কিসের জন্য? হরিনাম সংকীর্তন করব বলে। তাহলে আসুন আমরা সবাই মিলে সেই নবদ্বীপে যখন গৌরের রস আস্বাদন করতে এসেছি, একবার সেই গৌরের নামটা আমরা ভুলে গেলে হবে না, আমরা স্মরণে করি। তাহলে আসুন আমরা সবাই মিলে একবার সেই কৃষ্ণ নামটা জপ করে নিই, করে আমরা যাব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে মায়েদের বলছে আমি একবার বলবো, তারপরে আপনারা বলবেন, বেশ? হ্যাঁ, আমার বলা হয়ে যাবে, তারপরে আপনারা বলবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে বাহ হরে রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। তাই আজকে কি হয়েছে জানেন? হ্যাঁ, আজকে আমাদের নদিয়ার নাগরিকগণ তারা শুনেছে কি সুরধনির তীরে আমার গৌর হরি কি করেন? খেলা খেলে। কিসের খেলা? না হরি নামের খেলা। তা যাই হোক, শুনেছি আমরা গুরুজনের মুখে গৌর হলেন সুন্দর, কিন্তু আমরা নয়নে কোনোদিন দেখি না, শুধু শুনেছি গৌর সুন্দর। কিন্তু আমার ঘরের বউদের তো, যারা ঘরের বউ, তাদেরও তো দেখতে ইচ্ছা করে যে আমার গৌর হরি কেমন, গৌরকে দেখে আসবো। কিন্তু জানেন মা, আগেকার ঘরের বউদের বাহিরে বেড়ানোই নিষেধ। হ্যাঁ, তারা বাহিরে আসতে পেত না, তাদের ঘরে থাকতে হতো। তাদের ইচ্ছা করলেও গৌর দর্শন করবার সুযোগ পেত না। তারা গুরুজনের মুখে শুনে ঘরে বসে বসে কাঁদে, হে গৌর হরি গৌর হরি গৌর হরি। আমাদেরও যে ইচ্ছা করে গৌর তোমায় দর্শন করিব, কিন্তু ঘরে আমাদের গুরুজনে আছে, তারা যে ঘরের বাহির হতে দেয় না। আমরা কেমন করে যাব তোমায় দর্শন করিতে? আমাদের উপায় বলে দাও, তুমি আমাদের উপায় বলে দাও গৌর হরি, যাবার সুযোগ করে দাও। ও হে গৌর ভগবান, গৌর ভগবান। তাহলে দেখুন মা, আমাদের যদি গৌর দর্শন করতে যেতে হয়, তাহলে আমাদের কোনো ছলনার আশ্রয় করতে হবে, না হলে কিন্তু আমাদের যেতে দেবে না। তাই নদিয়ার নাগরিকগণ গৌরকে দর্শন করতে যাবে তো, কিন্তু তারা ঘরে
শ্বশুর শাশুড়ি ভাসুর তাদের না বলে যেতে পারছে না, কারণ তারা তো যেতে দেবে না। এখনকার ঘরের বউদের মতো তো না। এখনকার কোনো ঘরের বউকে কি অনুমতি নিতে হয় গো মা? অনুমতি চাই না, তাই না? যার যেখানে ইচ্ছা সে সেখানেই চলে যাচ্ছে। তারা একবার বলে যাবার প্রয়োজনও মনে করছে না, তাই না? কে কখন কোথায় যাচ্ছে আমরা নিজেও বুঝতে পারি না। কিন্তু আগেকার বউ বাঁধে অনেক শাসন ছিল, তাদের গুরু প্রতি ভক্তি ছিল। গুরুজনদের আদেশ না নিলে তারা ঘরের বাহির হতো না। তাই নদিয়ার নাগরিকগণ কেমন করে যাব আমার গৌর দর্শন করতে? তাই তাদের অন্তরে গৌর ভগবান জাগিয়ে দিল। কেন? তোমরা সূর্যদেবের পুজো করব বলে ঘরের বাহিরে হলেই তো হবে। গোরা দর্শনে যাব সেটা তোমাদের বলতে হবে না। তোমরা বলো আমরা সূর্য পূজা করতে যাব। হ্যাঁ, তাই নদিয়ার নাগরিকগণ তাদের শাশুড়ি ভাসুর ননদের কাছে বলছে, ও মা, ও বাবা, আজকে আমরা যাব কোথায়? দেবয়ারা ধনে মাগো আমার আমার যাব গো, আমি যাব।
ঘরের বউরা কি করলো, তার শাশুড়ি মায়ের কাছে বলছো, মা আজকে আমরা দেব আরাধনা করতে যাব। কোথায় না সুরধনের তীরে। ও মা, মা মা যাবো মা, ও মা পাড়ার সব মেয়েরা যাচ্ছে, ও মা যাবো। এ ঘরের বউ তার শাশুড়িকে বলে, ও ঘরের বউ তার শাশুড়িকে বলে, এমন করে সব ঘরে ঘরে বৌমারা কি করেছে, শাশুড়িকে বলে কয়ে যখন বারবার বলেছে মাকে আর থাকতে পারে গো, মায়ের মন তো, হ্যাঁ মা বলে যদি কাউকে ডাকা যায় গো অন্তর দিয়ে, তার কিন্তু হৃদয় গলবে। শাশুড়ি হলে কি হবে, মা বলে ডাকছো, মা মা গো যাই দেব আরাধনা করতে। দেখুন কেউ যদি কোনো বৌমা যদি বলে কোনো মন্দিরে যাব পুজো করতে, মা অনুমতি দাও, কোনো শাশুড়ি কিন্তু বাধা দেবে না, দেবে দেবে না। অমনি শাশুড়িদের অনুমতি নিয়ে ঘরের বউরা কি করলো, ওগো হে মো থালি ভরি নদিয়া বহু উপহার হে মা আরে থালি ভরি ওই চলি যাও আরে গোরা দর সন লাগি করি অভিশাপ, গোড়া দাও শরীর লাগি করি অভিশাপ। আরে গোরা দর সন লাগি করি অভিশাপ, শোন লাগি করি অভিশাপ। অভিসার করিল অভিচার করে গো অভিসার করে গো অভিচার করে গো ওই নদী আরে না গরিবন অভিসার করে গো, অভিচার করে গো নদী আরে না গরিবন সব অভিসার করে গো। দেব পূজা করতে গেল দাই গাই হরি বল হরি বল, তোমাদের বাসনা আর অভিচার করে গো অভিচারে এবার কি হয়েছে, নদিয়ারে নাগরিকগণ হেমথালি ভরি নানা উপহার সাজিয়ে নিয়ে শাশুড়ি মায়ের অনুমতি নিয়ে ঘরের বাহির হলো। গোরা দর্শনের লাগি করি অভিসার, তারা অভিসার করলো। না ভজলে কি পাওয়া যায়, তাই বলছে ভজনী, তাই ভজনী তাহলে পাবে কি করে, হ্যাঁ তাহলে ভজতে হবে। নিতাই ভজলে গৌর পাবে, আর গৌর ভজলে ব্রজে যাবে, আর ব্রজে গেলে আমরা রাধা গোবিন্দর দর্শনে পাবো। বাবা সবাই বৃন্দাবনে যাবেন তো, হ্যাঁ যাবেন? দেখি কতজন মায়েরা বাবারা বৃন্দাবন দর্শন করে এসেছেন, দেখি
বাহ, অনেক মায়েরা বাবারা দর্শন করে এসেছেন তো। দেখুন, মায়েদের মনে বাবাদের মনে প্রশ্ন হতে পারে, ও মা বৃন্দাবন কি আরো দূরে নাকি? হ্যাঁ ও মা, বৃন্দাবন কোথায়? যেখানে সাধুগুরু বৈষ্ণবের আগমন সেইখানেই বৃন্দাবন, যেখানে হয় নাম কীর্তন সেখানে হয় মধুর মধুর বৃন্দাবন। তাহলে আজকে আমাদের যেখানে আমাদের নাম কীর্তন হচ্ছে সেই বৃন্দাবনে যেতে গেলে কি করতে হয়? যারা বৃন্দাবন দর্শন করেছেন নিশ্চয়ই জানেন, বৃন্দাবনে যেতে গেলে জয়ধ্বনি দিতে হয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আর জয়ধ্বনি কার দেয়? রাধা না কৃষ্ণের? রাধা রানী। তাহলে দেখুন, যত মায়েরা বাবারা হাত তুলেছেন তাদের কত আনন্দ হচ্ছে, হচ্ছে তো? কি আনন্দ হচ্ছে যে আমরা বৃন্দাবন দর্শন করে এসেছি। তারা এত ভক্তবৃন্দের সম্মুখে যে বলতে পারছেন আমরা দর্শন করে এসেছি, এটা তাদের কম পাওনা না, তাই না? আর যারা দর্শন করে আসেননি, যাওয়া হয়নি, তাদের কি মনে মনে দুঃখ হচ্ছে তো? কি দুঃখ হচ্ছে বলুন তো? কি দুঃখ হচ্ছে? আমি তো নিয়ে যাব বৃন্দাবন। শুনেন, তাদের একটাই দুঃখ যে সেই মধুময় বৃন্দাবনে কবে যাব, কবে রাধা গোবিন্দ দর্শন পাব, কবে শ্যামকুণ্ড রাধাকুণ্ড দর্শন করব। এটা মনের ইচ্ছা সবার থাকে, কিন্তু সবার ভাগ্যে কি হয়? সবাই যদি সেই বৃন্দাবনেই যাবে তাহলে আমাদের এই মধুর বৃন্দাবনে কে আসবে? হ্যাঁ, যেখানে নাম কীর্তন হয় সেটাও আমাদের মধুর মধুর বৃন্দাবন। তাহলে দেখুন, যে মায়েরা দর্শন হয়নি তারা বসে বসে চিন্তা করছেন, পস্তাচ্ছেন। কি না তোমরা বলে দাও গো, কবে যাব মধুরী বৃন্দাবন? তোমরা বলে দাও গো, যাব মধুর বৃন্দাবন। তোমরা বলে দাও গো, কবে যাব আমি মধুর বৃন্দাবন। শ্যামী কুণ্ড রাধা কুণ্ড, কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর যমুনা পুলিনে রাধা কুণ্ড কবে যাব বৃন্দাবনে? আমি কবে যাব বৃন্দাবনে?
আমি কবে যাব মধুর বৃন্দাবনে বলবো বদনে রাধে রাধে কবে যাব মধুর বৃন্দাবনে আর বলে সবাই রাধে 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 কবে যাব মধুর বৃন্দাবনে বদনে বলবো রাধে রাধে কবে যাব মধুর বৃন্দাবনে আমরা বদনে বলব রাধে 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 সকল জ্বালা যাবে চলে যাই যাই জ্বালা যাইবে চলে মুখে বলব রাধে রাধে মনের জ্বালা যাইবে চলে কবে যাব মধুর বৃন্দাবনে তাহলে সব মায়েদের বাবাদের ইচ্ছা হয় কবে যাব সেই মধুর বৃন্দাবন। তাহলে আসুন আমরা সবাই মিলে একবার রাধারানীর জয়ধ্বনি দিই।